এই দেখো কম্পিটিশনে যাবে কলকাতা, আর ট্রেনে বসেই প্র্যাকটিস শুরু করে দিয়েছে। বলছে ম্যাম কি হবে। তারপরে পৌঁছেও যাই, এই যে সব বসে পড়েছে কম্পিটিশনে। এখানে প্রচুর পরিমাণে ক্যান্ডিডেট ছিল, আর সব থেকে বেশি ছিল নৃত্য, অঙ্কন, আবৃত্তি। নৃত্য তো বেশি ছিল, কারণ ডান্স বাংলা ডান্স জুনিয়রের অডিশনের জন্য প্রচুর দূর দূর থেকে সব এসেছিল বাচ্চারা, প্রচুর লোক। তিনতলা পুরোটাই নাচ হচ্ছিল, কোথাও ছোটদের কোথাও বড়দের। খুব সুন্দর নাচ করছিল সবাই। কম্পিটিশনের রেজাল্টটা কালকে দেয়নি, ওটা 2-1 দিনের মধ্যে দেবে, যেহেতু অনেক ক্যান্ডিডেট ছিল। ওদের পার্টিসিপেটের জন্য মেডেলার সার্টিফিকেট দিয়েছে। আর দেখো 14টা মেট্রোর টিকিট কাটতে গিয়ে লাস্টে আমার মালাই হয়ে গেল। তারপরে দেখো সবাই মেট্রো চেপে তারপর গড়িয়া থেকে চলে যাই রবীন্দ্র সদন আর একাডেমি অফ ফাইন আর্টস ওদের ঘোরাতে। তো দেখো ঘুরে ঘুরে সব ভিডিও করছে, ফটো তুলছে। এই যে সবাই হাই হ্যালো করে দিল একটু, তারপরে সবাই যে যার মতো ফটো তুলছে। তারপরে ওদেরকে নিয়ে গেলাম একাডেমি অফ ফাইন আর্টস গ্যালারির ভিতরে। গিয়ে তো সবাই পুরো অবাক, বলছে ম্যাম এত সুন্দর সুন্দর পেন্টিং কিভাবে করেছে, আমরাও বড় হয়ে এরকমভাবে আঁকার চেষ্টা করব। তো ওদের এই উৎসাহগুলো দেখে সত্যিই খুব ভালো লেগেছে আমার, যে ওরা এই চিন্তাধারাগুলো রাখছে বড়দের কাজগুলো দেখে। এবার বাড়ি ফেরার পালা। তো রবীন্দ্র সদন থেকে আবার মেট্রো করে আমরা পৌঁছে যাই হাওড়ায়। তো হাওড়া যাওয়ার পথে দেখো হাওড়া মেট্রো কত নিচে, মানে প্রচুর নিচে। ওরা ফার্স্ট টাইম বাচ্চাগুলো এসেছিলো মেট্রো। আর যাওয়ার পথে দেখো ট্রেনে যাওয়ার সময় এত মজা করছিল এরা, এত চেঁচামেচি করছিল, এত মজা করছিল। আর এই যে দেখো রাস্তায় বসে আছে এক পাগল ছেলে। আমার মা ফোন করে বলছে রাস্তায় বসে আছে আমাদের জন্য, বাড়ি যাবে না, খালি রাস্তার দিকে নিয়ে আসছে। সারাদিন পরে দেখে আনন্দে যেন দিশেহারা। এটাই এদের ভালোবাসা। কথা বলতে পারে না, কিন্তু অনেক কিছু এদের ভালোবাসায় বুঝিয়ে দেয় এরা। আমার ভিডিওটা কেমন লাগলো জানিও। টাটা, সবাই ভালো থেকো।